ইংলিশ ফর টুডে ক্লাস 2 আমরা দেখছি ক্লাস 2 এর ইউনিট 3তে যেটি রয়েছে কমান্ডস, ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট। কমান্ড অর্থ নির্দেশ প্রদান করা, কমান্ড অর্থ আদেশ করা, আর ইনস্ট্রাকশন অর্থ নির্দেশ প্রদান করা, এবং রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা। তাহলে আমরা দেখব যে কিভাবে এই জিনিসগুলো কমান্ডগুলো করা হয়, ইনস্ট্রাকশন করা হয় এবং রিকোয়েস্ট করা হয়। তো আজকে আমরা দেখব ইউনিট 3। তো এর আগে কিন্তু আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 আমরা দুইটি ভিডিও দিয়েছি। তোমরা যারা ইউনিট 1 এবং 2 দেখোনি তোমরা অবশ্যই 1 এবং 2 দেখে আসবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সহজ হবে। তো আমরা এই যে বইয়ের বিস্তারিত এইভাবে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আজকে আমরা দেখব ইউনিট 3 কমান্ডস। কোনটি রয়েছে দেখো, ক্লাসরুম কমান্ডস। তো ক্লাসরুম কি? ক্লাসরুমের অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ, কমান্ডস অর্থ হচ্ছে আদেশ। এ নাম্বার হচ্ছে লুক এট দ্য পিকচার। লুক তাকাও, এট দ্য পিকচার ছবিটার দিকে তাকাও। ক্যান ইউ গ্যাস, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, গ্যাস মানে অনুমান করা, তুমি অনুমান করো। দ্য কমান্ডস, কমান্ডস মানে হচ্ছে আদেশগুলো। ফর প্রত্যেক, ফর ইচ প্রত্যেক পিকচার প্রত্যেকটা ছবিতে। ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। ট্রাই টু সে, ট্রাই মানে বলো, ট্রাই মানে চেষ্টা করো, টু বলতে, টু সে বলতে। দ্য কমান্ডস এই আদেশগুলো ফর ইচ পিকচার প্রতিটা পিকচারের কমান্ডসগুলো বলতে তুমি চেষ্টা করো। তো আমরা একটু দেখে নেই। প্রথমে দেখতেছি যে এই যে ব্ল্যাকবোর্ডে লিখছে, একজনে বই ওপেন করেছে, একজনে বই বন্ধ করে রয়েছে, একজনে হাতটা বাড়িয়ে দিয়েছে, এরপরে হাতটা সে তালি দিচ্ছে, একজনে বই পড়ছে, একজনে চেয়ারে বসে আছে, আরেকজনে চেয়ার থেকে উঠে পড়েছে। তো চলো এটা আমরা দেখলাম। বি নাম্বারে আমরা এটা নিয়ে দেখি। এ নাম্বার হচ্ছে নাও এখন, লিসেন শুনো, অ্যান্ড রিপিট এবং রিপিট করো দ্য ফলোয়িং কমান্ডস। নিচের ফলোয়িং কমান্ডস মানে আদেশগুলো রুল প্লে, অর্থাৎ তুমি এটা করো। রুল প্লে মানে এটা করো। এক নাম্বার হচ্ছে রেজ ইউর হ্যান্ড, তোমার হাত তোলো। রেজ অর্থ তোলা, ইউর অর্থ তোমার, হ্যান্ড অর্থ হাত। তোমার হাতটা তোলো, এটাকে তোমার হাত তোলো, এটাকে তোমাকে আদেশ করা হলো। তাহলে রেজ ইউর হ্যান্ড। বি নাম্বার হচ্ছে সিট ডাউন। সিট ডাউন অর্থাৎ নিচে বসো। স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়াও। স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়াও। ক্লিন দ্য বোর্ড, ক্লিন পরিষ্কার করো, দ্য বোর্ড বোর্ডটি পরিষ্কার করো, ক্লিন দ্য বোর্ড। বি কোয়াইট, কোয়াইট অর্থ হচ্ছে শান্ত হওয়া, শান্ত থাকা। বি কোয়াইট শান্ত হওয়া বা শান্ত থাকা। এক নাম্বার হচ্ছে ক্লোজ ইউর বুকস। ক্লোজ ইউর বুক, বুক ক্লোজ মানে বন্ধ করো, ইউর মানে তোমার, বুক মানে বই, তোমার বই বন্ধ করো। ক্লোজ ইউর বুক। কাম হেয়ার, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এইখানে, এখানে আসো, কাম হেয়ার। রাইট ইউর নেম, রাইট অর্থ লিখো, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম, তোমার নাম লিখো। রাইট ইউর নেম। তারপর হচ্ছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস, ক্ল্যাপ মানে হচ্ছে তালি দেওয়া, ক্ল্যাপ ইউর, ইউর অর্থ তোমার, হ্যান্ডস অর্থ হাত, তোমার হাত তালি দাও। ওপেন ইউর বুক, ওপেন মানে খোলা, ইউর মানে তোমার, বুক মানে বই। ওপেন ইউর বুক, তোমার বইটি খোলো। তো এখানে যেগুলো দেখলাম সবগুলো ছিল কমান্ড। কমান্ড অর্থ আমরা জানি আদেশ, কেউকে বলা, যে আদেশ করাই, উঠো, দাঁড়াও, তোমার হাত তোলো, বসো, উঠো, ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করো, শান্ত থাকো, তোমার বইটি বন্ধ করো, এইদিকে আসো, তোমার নাম লিখো, হাতে তালি দাও, তোমার বইটি ওপেন করো, খোলো। তো এটা হচ্ছে কমান্ড। এখন ক্লাসরুম কমান্ডে আমরা দেখব সিতে ওয়ার্ক ইন পেয়ার্স, তোমরা জোড়া জোড়ায় কাজগুলো করবে। ম্যাচ তোমরা মিল করবে। ইচ প্রত্যেকে অফ দ্য কমান্ডস, যেই আদেশগুলো করা হয়েছে এগুলো এ থেকে যে পর্যন্ত। ইন সেকশন বি, বির মধ্যে উইথ এ পিকচার ইন দ্য সেকশন এ, সেকশন এ এর মতো তোমরা এগুলা করে নিজে নিজেই কিন্তু প্র্যাকটিস করবে। ডি নাম্বার হচ্ছে লিসেন। লিসেন অর্থ
শোনো অ্যান্ড রিপিট, তোমরা রিপিট করো দ্য ডায়লগস, একটা ডায়লগ ইন দ্য বক্সের ডায়লগগুলো তোমরা রিপিট করতে বলছে, পড়তে বলছে, রিপিট করতে বলছে। টিচার বলছে হ্যালো, হ্যালো স্টুডেন্ট লিসেন কেয়ারফুলি, হ্যালো স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, লিসেন শোনো, কেয়ারফুলি খুব সতর্কতার সহিত। তো স্টুডেন্ট বললে শিওর স্যার, নিশ্চয়ই, শিওর টিচার, শিওর মানে নিশ্চয়ই টিচার। স্যার বলল যে হ্যালো স্টুডেন্ট লিসেন কেয়ারফুলি, সবাই মনোযোগ দিয়ে শোনো। তখন স্টুডেন্টরা বলল শিওর টিচার, নিশ্চয়ই স্যার বা শিক্ষক। শিক্ষক বলছে হ্যালো, হ্যালো একজনের নাম বলা হলো, তার নাম হচ্ছে নবনী, তার নাম হচ্ছে হ্যালো নবনী। নবনীকে বলল শো মি ইউর বুক, শো মানে দেখাও, মি আমাকে, ইউর বুক তোমার বই দেখাও, শো মি ইউর বুক তোমার বই দেখাও। নবনী কী করলো, হেয়ার ইট ইজ, নবনী হাতে নিল, নিয়ে বললো দেখালো, হেয়ার অর্থ এখানে, ইট অর্থ ইহা, ইজ এটা এখানে রয়েছে, টিচার এটা এখানে রয়েছে। টিচার বলবে আবার হ্যালো আবির কাম হেয়ার অর্থ কাম মানে আসো, এখানে আসো, রাইট লেখো, ইউর নেম তোমার নাম, অন দ্য বোর্ডে তোমার নামটি লিখো। আবির বলবে শিওর নিশ্চয়ই, আই উইল আমি লিখব। এখানে আই উইল দিয়ে বোঝাচ্ছে যে তাকে যেহেতু লিখতে বলছে সেটাই এখানে আই উইল দিয়ে বোঝানো হয়েছে, এটা শর্ট ফর্ম। শিক্ষক ওয়েল ডান তো খুব ভালো। আবির ক্লিন দ্য বোর্ড, ক্লিন মানে পরিষ্কার করো, দ্য বোর্ডটি, এবং গো ব্যাক তুমি যাও, ইন ইউর সিট তোমার আসনে গিয়ে বসো। আবির থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউ দিল টিচারকে। টিচার বলল, কাকে ডাকলো, একজন হচ্ছে মোনালি কাম টু দ্য ফ্রন্ট, কাম আসো, টু দ্য ফ্রন্ট অর্থ সামনে, সম্মুখে অর্থ কাছাকাছি আসো, তুমি সামনে আসো। নাও এখন, ড্র এ সার্কেল, ড্র মানে আঁকো, একটি সার্কেল মানে হচ্ছে বৃত্ত, তুমি একটি বৃত্ত আঁকো, অন দ্য বোর্ড তোমার বোর্ডে। তা সে কি বললো, মোনালি বলল হেয়ার উই গো টিচার, টিচার গুড জব মোনালি, গুড জব মানে অর্থাৎ হচ্ছে গুড জব মানে হচ্ছে এটা ভালো কাজ করেছে বোঝানো হয়েছে, থ্যাংক ইউ ধন্যবাদ। মোনালি বলছে ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগতম, টিচার শিক্ষক আপনাকে স্বাগতম। এখানে রয়েছে নাম্বারে ইন পেয়ার্স প্রত্যেক জোড়ায়, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা, দ্য ডায়লগস মানে হচ্ছে কথোপকথন, ইন ডি বাই রুল প্লে, যে ডিতে আমরা যেটা দেখলাম এই ডায়লগটা তোমরা আমরা এটা একজনের সাথে আরেকজন এটা কি করো, আলাপ আলোচনা করো। ইউজ ব্যবহার করো, রিয়েল নেম যাদের সঠিক নাম রয়েছে, হোয়ার পসিবল যেখানে নামগুলো ব্যবহার করা যায়। তোমরা ক্লাসে যারা বন্ধু রয়েছ বা ক্লাসমেট রয়েছ একে অপরের নাম ধরে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা করবে। 2 নম্বরে দেখলাম আমরা ইনস্ট্রাকশন অর্থ কি, নির্দেশনা প্রদান। আপনারা দেখছেন ইংলিশ ফর টুডে ক্লাস হচ্ছে 2 এর ইংলিশ বই। আজকে এর আগে আমরা দেখছি ইউনিট 3, আজকে দেখব লিসন 2। তো আমরা দেখলাম ইনস্ট্রাকশন নির্দেশনা, যেমন লিসেন অ্যান্ড ইনস্ট্রাকশন শোনো এবং নির্দেশ পালন করো, অ্যান্ড ড্র আঁকো, দ্য ফার্স্ট আউট ইন ডোন্ট ফর ইউ, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য ডোন্ট ফর ইউ। বলছে 1 নম্বর হচ্ছে আই ড্র এ স্ট্রং লাইন, এই যে উপর একটা স্ট্রং লাইন কিন্তু আঁকা হয়েছে, মোটা স্ট্রং একটা লাইন আঁকা হয়েছে। 2 নম্বর হচ্ছে ড্র আঁকো অ্যান এরো ভ্যালু ইন দ্য টাইগার, এই যে
ইন দ্য লাইন, ড্র আঁকো এ এরো, এই যে এরো চিহ্নটা রয়েছে, দ্য এরো বিলো নিচে, দ্য লাইন লাইনের নিচে গিয়ে তোমরা এটা লিখতে বলছে। ড্র এ সার্কেল, এখানে একটা বৃত্ত আঁকবে, যে এখানে একটা গোল বৃত্ত রয়েছে, এখানে বৃত্তটা আঁকবে। তো 2 নম্বর হচ্ছে ড্র এ ফ্লাওয়ার, একটা ছবি আঁকবে। কালার ইটস গ্রিন অ্যান্ড রেড, অর্থাৎ একটা ফ্লাওয়ার আঁকবে, একটা ফুল আঁকবে যেটার রং হবে গ্রিন সবুজ, অ্যান্ড রেড, রেড অর্থ লাল, লাল এবং নীল। আজকে আমরা দেখব ইউনিট 3 ইংলিশ ফর টুডে, ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্দেশনা প্রদান। লুক, লুক তাকাও, এট এবং এন্ড, এন্ড অর্থ এট হয়, এন্ড অর্থ এবং, লিসেন শোনো, টু দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষের, ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে নির্দেশনা। নাও এখন, ইন পেয়ার জোড়ায় জোড়ায়, রিড পড়ো, দ্য রুলস অ্যালাউড, যে রুলসগুলো রয়েছে তোমরা জোড়ায় জোড়ায় পড়ো এবং কাজটি প্র্যাকটিক্যালি করো। 1 নম্বর হচ্ছে কাম অন টাইম, সঠিক সময়ে আসো, কাম অন টাইম সঠিক সময় আসবে, মানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া, সঠিক সময় এসো। প্রিপেয়ার ফর ক্লাস, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করো, ফর ক্লাস ক্লাসের জন্য প্রস্তুত রাখো। লিসেন, লিসেন মানে লিসেন টু আদার্স, লিসেন টু আদার্স এবং শোনো, অন্যদেরকে শোনো। রেজ হ্যান্ড টু স্পিক, অর্থাৎ কথা বলার সময় রেজ হ্যান্ড অর্থাৎ তোমার হাতটা উঠাও, টু স্পিক কথা বলার জন্য। বি কাইন্ড অর্থাৎ দয়ালু হও, বি কাইন্ড হয়ে যাও, দয়ালু। সে প্লেজার, প্লিজ সে প্লিজ, ধন্যবাদ স্যার। হ্যাঁ, সে প্লেজার, সে প্লিজ বলো, প্লিজ বলো। সে থ্যাংক ইউ বলো। ক্লিন আপ অ্যান্ড হেল্প আউট, এবং সেটা ক্লিন আপ করো, পরিষ্কার করো, এবং হেল্প আউট এবং তুমি এটা দিয়ে সাহায্য করো। সি নাম্বার হচ্ছে একটা প্রজেক্টের মেক এ পোস্টার, এখানে বলা হচ্ছে একটা পোস্টার তৈরি করতে। হুইচ 5 গোল্ডেন রুলস, যেখানে 5টা গোল্ডেন রুলস রয়েছে বিলো নিচে। ডিসপ্লে ইউর পোস্টার ইন ইউর ক্লাস, তোমার এটা ক্লাসে দেখাও। তো রুল 1, যা রুল নাম্বার 1, সে লিখছে ট্রাই হার্ড, ট্রাই মানে চেষ্টা করো, কঠিনভাবে চেষ্টা করো। রুল 2, যা রুল নাম্বার 2, তার প্লে কার্ডে সে লিখেছে লিসেন শোনো। নাম্বার 3, তার প্লে কার্ডে লেখা রয়েছে শেয়ার। নাম্বার 4 হচ্ছে কেয়ার। নাম্বার 5 বি সেফ, অত্যন্ত সেফ। মেকিং রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ কিভাবে করবে, অনুরোধের জন্য আমরা দেখছি ক্লাস 2 এর ইংলিশ ফর টুডে ইংরেজি বই। আজকে আমরা দেখব ইউনিট 1 লিসন 3। Listen and act out of the dialogues below. I am the hungry. মেকিং রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্টটি মেক করা হচ্ছে। লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়লগস, ডায়লগ হচ্ছে 1, ডায়লগ 1 হচ্ছে ইন দ্য লিটল, লিটলের মধ্যে। আমরা যেটি দেখব সেটা হচ্ছে লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়লগস। ডায়লগস 1 হচ্ছে আই অ্যাম
ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে। হ্যালো এক্সকিউজ মি রিতা, রিতাকে বলছে হ্যালো এক্সকিউজ মি। আমাকে এক্সকিউজ মি মানে হচ্ছে কাউকে একটু রিকোয়েস্ট করা। আমরা যেহেতু রিকোয়েস্ট করতেছি এক্সকিউজ মি রিতা, রিতা একটু এক্সকিউজ মি অত তাকানো দেখানো। ক্যান আই ব্রো, ক্যান মানে পারা, আই মানে আমি, ব্রো মানে ধার নিতে পারি, ইউর ইরেজার প্লিজ, আমি কি তোমার ইরেজারটা ধার নিতে পারি। রিতা ও ইয়েস, রিতা বলতেছে ও ইয়ে হ্যাঁ থ্যাংক ইউ। হোয়াই নট কেন নয়, হেয়ার ইট ইজ, এটা এখানেই রয়েছে। রিতা ও ইয়েস, হোয়াই নট কেন নয়, হেয়ার ইট ইজ, এটা এখানেই রয়েছে। হ্যাঁ তারপর হচ্ছে হিল্লোল, হিল্লোল হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রিতা মাই প্লেজার, এটা আমার আনন্দ অথবা দায়িত্ব। লিসেন অ্যান্ড ফলো দ্য রিকোয়েস্ট গিভ ইন দ্য বক্স, এই যে বক্সে কিছু রিকোয়েস্ট রয়েছে, ম্যাচ ইচ রিকোয়েস্ট এগেইন এ সাইন, তোমরা ম্যাচ করো রিকোয়েস্ট উইথ এ সাইন, এই যে সাইনগুলো রয়েছে একটার সাথে আরেকটা তোমরা এটা মিল করো, চারটা রয়েছে। প্লিজ শো ইউর টিকেট, অর্থাৎ প্রথম বলছে তোমার টিকিট দেখাও, এই যে ডান দিকের নিচে এখানে তো একটা টিকিট রয়েছে। তারপর হচ্ছে নো নো লিটিং প্লেজার, নো লিটিং প্লেজার, প্লিজ টার্ন অফ ইউর, তাহলে নো লিটিং প্লেজার, নো লিটারিং প্লেজার, প্লিজ টার্ন অফ ইউর ফোন হেয়ার, প্লিজ টার্ন অফ অর্থ তোমার মোবাইলটি এখানে বন্ধ করো। প্লিজ টার্ন অফ ইউর মোবাইল হেয়ার, অর্থাৎ তোমার ফোনটি এখানে বন্ধ করো। প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড ক্লিন, অর্থাৎ প্লিজ ওয়াশ করো পরিষ্কার করো, হ্যান্ড ইউর হ্যান্ড তোমার হাত ক্লিন, তোমার হাত ভালোভাবে পরিষ্কার করো। তো আমরা এই যে তিনটি ইউনিট পরে দেখব ইউনিট 4, তো আমরা ইউনিট 3 দেখলাম আজকে। ইউনিট 3তে আমরা তিনটা জিনিস শিখলাম। এই তিনটা জিনিস হচ্ছে কাউকে একটু আদেশ দেওয়া, প্রথম হচ্ছে ইয়ে করা, তাকে আদর দিতে হবে। তো আমরা এই যে ভিডিওটি দেখলাম এটা হচ্ছে সেই ভিডিও, সেটা অবশ্যই তোমরা দেখে নিবে। আর হচ্ছে এখানে আমরা পরবর্তীতে ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন, আস্ক মানে জিজ্ঞাসা করা, এবং অ্যান্সারিং কোশ্চেন প্রশ্নের জবাব দিতে বলতেছে। তো দেখা হবে আমাদের এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ, যদি উপকৃত হয়ে থাকো এবং ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি শিক্ষার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা তোমরা অজু করতেছো